নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি কাজল গৌরী মাছের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি কোথাও হলে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে কাজল গৌরী মাছ কিনে আনা হয়েছে। আর বাজার থেকেই মাছটিকে কেটে দিয়েছিল। এরপর মাছটিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ রেড চিলি পাউডার, এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লেবুর রস, এরপর দিয়ে দিলাম এক বড় চামচ পরিমাণ সর্ষের তেল। সমস্ত কিছুকে ভালো করে মাছের সাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এরপর প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে একে একে প্যানের তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলির এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি। মাছগুলিকে ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে তুলে রেখেছি। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা সর্ষে, হাফ চামচ পরিমাণ মৌরি, হাফ চামচ পরিমাণ রাঁধুনি মশলা, আর দিয়ে দিলাম একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন কুচানো, আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এরপর দিয়ে দিলাম হাফ টমেটো টুকরো করে, দুটি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু, এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম, দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত কিছুকে একটু ভেজে নেব।
আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আর সমস্ত কিছুকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে আলুটাকে আবারও একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 বড় বাটি পরিমাণ জল। মাছের ঝোলটাকে ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা মাছগুলিকে একে একে প্যানের মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ফুটতে দেব। সর্বশেষে দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাজল গৌরি মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছের ঝোলটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।